টয়লেট করে না যেমন আমার কইছস না গুলি করবো ডরে কাপড় নষ্ট করে বলাইছি সেফটি কেস অন রেখা তারপরে গুলি করবো ডরাইবে মানুষে হ্যাঁ একটিংটা ন্যাচারাল হইতে না এমনি ডর দেয় এমনি ডর দেয় ডরাইবো কেউ তোর তো সুযোগ আছিল তোর উচিত ছিল আমারে এমনে 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 থাপড়ানো তুই পারস নাই মাল নাই ভিতরে গুলি কেমনে করবি থাকলেও গুলি করতে পারতি না তুই একটা বাঘ স্বীকার করি আমি খাঁচার ভিতরে বেড়া তোর উস্তাদে না করে গেছে কিছুই করতে পারবি না চল কিডনি বেচাকেনা এখন মামুলি ব্যাপার কিডনি বেচাকেনার এই মার্কেটকে রেড মার্কেট বলা হয় এখানে রুট লেভেলের কিছু দালাল এর সাথে জড়িত আছে রতন সেই দালালদের একজন কিছুদিন আগে দবি নামে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছিল যে কিনা রতনের শিকার দবির আর রতনকে একসাথে দেখা গিয়েছে উত্তরা ৩ নম্বর সেক্টরের পার্কের পাশে তাহলে মাসে কত পাবো? মাসে তো তুই ভালো কাজ দেখাইতে পারলে কম করে হলে 15-20 হাজার টাকা বেশি পাবি কিন্তু এটা তো ডিপেন্ড করতেছে তোর পারফরমেন্সের উপরে তার আগে একটা ব্লাড টেস্ট করতে হইব আর এই জামা কাপড় হবে না ভালো জামা কাপড় করে ইন্টারভিউ ফেস করবি মেডিকেলে কেন যাওয়া লাগবে স্যার? তুই বলদ নাকি মেডিকেল টেস্ট লাগবো না বড় কোম্পানি এরা তার বানানো নয় মেডিকেল টেস্ট করে দেশি কোম্পানি তোর ধরে দিচ্ছি আর প্রাইমারি টেস্টটা আমিই করবো হ্যাঁ ব্লাড টেস্ট সমস্যার কিছু নাই সুই দেহে আমার যে ভয় করে স্যার সেটা ডরের কিছু নাই দবিরের ভাগ্য ভালো সে পালিয়ে গিয়ে বাঁচতে পেরেছে এক্ষেত্রে তো শেষ পরিণতি হয় মৃত্যু দেখা যায় লাশ বস্তায় ভরে মুখ বন্ধ করে মাঝ নদীতে ফেলে দেওয়া হয় রতন সম্পর্কে আমার কাছে আরো কিছু ক্লু আছে আমি রতনের কেসটা নিয়ে একটা এক্সক্লুসিভ রিপোর্ট করতে চাই আরটিভির জন্য আপনি আমার বাসার ঠিকানা কোথায় পেলেন যেহেতু পড়ছি ঠিকানা কই পেলাম এটা জিজ্ঞেস করে তার থেকে আপনি আমার বলেন যে আমার কোন অ্যাঙ্গেল দিয়ে দেখলে আপনার কাছে ভয়ঙ্কর ভিলেন মনে হয় ক্রিমিনাল মনে হয় না মনে হওয়ার তো কিছু নেই পতিতাপল্লীতে গিয়ে মৌজ মাস্তি করছেন সেই ছবি দেখিয়েছি অর্গান চুরি করেছেন সেই খবর জানিয়েছে সবাইকে কোনোটা কি মিথ্যা আপনার যদি কোনো কমপ্লেন থাকে করতে পারেন খুন করতে দেখছেন তাই নাই তো আপনি দেখছেন আমি পতিতাপল্লীতে গেছি মজফুর্তি করছি আমি করতেই পারি এখন আমি পতিতাপল্লীতে গেছি তাতে কি দেশের কোনো ক্ষতি হয়েছে গরিবের হক মারছি বা মাথায় বাড়ি দিছি কিছু করি অথচ আপনি আমার ব্যক্তিগত আনন্দের কিছু ছবি মানুষের দেখায় একটু ছোট করার চেষ্টা করছেন ব্যক্তিগত আনন্দ পতিতাপল্লীতে বেশ্যাদের সাথে ব্যক্তিগত আনন্দ বেশ্যা গাইল দিয়া ওকে ছোট করার চেষ্টা করেন না নিজের ইচ্ছায় ওরা শরীর বেচেরা আপনার চারপাশে কিন্তু অনেক লোক এরকম আছে যারা নিজের ইচ্ছায় নিজের শিক্ষা দীক্ষা ন্যায় নীতি বিচার বুদ্ধি সব বেচা দেয় তাদের নিয়ে লেখেন না কেন আমি এরকমও দেখছি নিজের বাপের বেচা দেয় বউরে বেচা দেয় তাদের নিয়ে কেন লেখেন না সাংবাদিক হিসেবে আমি আমার কাজটা করেছি আপনার কি কমপ্লেন সেটা বলেন না আমার আর কিছু বলার নাই আপা শুধু এটুকু বলি চোখ দিয়ে তো দেখা যায় তা সবসময় সত্য না আবার চোখ থাকলেই যে একজন মানুষ সব সত্য দেখতে পারবে বা সেই ক্ষমতা তার থাকবে সেটা এরকম না আমি আসি আজকে তবে আমি আশা করবো আপনি যদি সত্যি সাংবাদিক হন আমার খবরের শেষ কাভারেজটা আপনি করবেন আসি আমি যেটা বলবো যেটা জিজ্ঞেস করবো ঠিক সেটার উত্তর দিবেন ঠিক আছে ইয়েস অর নো বাকি কোনো কথা বলার দরকার নেই হ্যাঁ আপনার নামে কি কিডনি বেচাকেন করে জি না আপনার স্বামীর নাম কি রতন সে সে কি কিডনি বেচাকেন করে জি না করে করে গোপনে করে আপনি জানেন না সে করলে আমারে বলতো সে অনেক ভালো একটা মানুষ সে এগুলা কেন করবে বলেন নীল ঘুমাইছে আচ্ছা খিদে লাগছে কি আছে মানে কি আরে মানত মাজার সবকিছু কি সত্যি নাকি এইসব তোমার আমার সাথে প্রতারণা তুমি কি সত্যি পতিতালয়ে যাও বলো যাও কি কথা বলো না কেন বলো পুলিশ আসছে তার মানে পুলিশ জানে যে আমি এখানে আছি জানি আমি পুলিশকে খবর দিচ্ছি তুমি এখানে আসো নীলও অল্প কিছু টাকা পয়সা আনছিল 3 দিন হোটেলে থাকানোর পরে বুঝলাম এভাবে হইব না একটা কাম দরকার আমি স্যার সামান্য একজন মেডিকেল টেকনোলজিস্ট আমার চাকরি কাটা দিব চাকরি পাই না ঘুরি 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 এই জায়গায় যাই ওই জায়গায় যাই চাকরি পাই না টাকা পড়ায় শেষ এর মধ্যে একটা সুসংবাদ আইলো সুসংবাদ চাকরি দিল একজন আমার 30,000 টাকা বেতন স্যার আমার কাম হইলো বিদেশি কোম্পানিতে তারা লোক পাঠাইব ওই লোক সাপ্লাই দেওয়া প্রত্যেকটা লোকের ব্লাড টেস্ট করে রিপোর্ট সহ লোক জমা দেওয়া পয়লা বুঝি নাই পরে যখন বুঝলাম আচ্ছা রতন ইমার্জেন্সি কি আমি তো কাজ করতেছি একটু জরুরি কথা আছে একটু বাইরে আস শোনো শোনো
কি বলো বলো। ভাই আমি যে লোকগুলো আপনার কাছে পাঠাই ওই লোকগুলোর নিয়ে পরে কি করা হয়? আরে ওই লোকগুলো তো বড় বড় বিদেশি কোম্পানিতে চাকরি করে, দেশের বিভিন্ন জায়গায় পোস্টিং আছে বুঝছো। পোস্টিং হয়েছে এমন একজনরে আমার লগে আবার দেখা করাই দেন। রতন কিছু খাবা চলো, ঠান্ডা খাই, সামনে দোকান আছে চলো। চলে কয়ে লাভ নাই, আমি বুঝে গেছি খেলাটা কি, সব জানি আমি। পরশুদিন মন্টুনে যে পোলাটারে পাঠাইছিলাম আপনার কাছে, পরে নাই ভাই, হ্যাঁ জীবিত। আপনার ভুল করে বিষের বদলে অন্য কোনো ইঞ্জেকশন দিয়েছিলেন ওরে, তারপর পানিতে ফেলাইছিলেন, বাইচে আছে ও। সুতরাং উপায় নাই ভাই, সব কয়ে দেবো সবাই। শোনো তুমি যেহেতু জেনে গেছো, আমি সত্যি কথাটাই বলি, আগে তোমার বলা উচিত ছিল। আমি ঢাকা শহরের রেড মার্কেটের দালাল। রেড মার্কেট বুঝো, ঢাকা শহরের বড় বড় ডিলের কিডনি বেচা কেনার দায়িত্ব আমার নিয়ন্ত্রণে হয়। আমি না, আমার থেকে আরো বড় বড় লোক, আরো বড় বড় ঘরের সন্তান, সব গাছেই কিছু পোকা খাওয়া ফল থাকে, আর সবটির সাথেই কিছু খারাপ মানুষ থাকে। ওদের ম্যানেজ করে আমার ব্যবসাটা করতে হয়। আর বিজলি, তোমার গোপন কথা গোপনই থাকবে, কেউ জানবে না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আপা কথা কি গোপন থাকে? কথা গোপন থাকার জিনিস না আপা। তুমি চাইলে আমি তোমাকে অনেক টাকা দিতে পারি। আপা শোনেন, টাকার জন্য শরীর বেশি কিন্তু কথা বেশি না আপা। বিজলি প্লিজ, খেয়ালি করো না তো। দেখো, রতন সম্পর্কে জানা আমার খুব জরুরি, প্লিজ তুমি আমাকে হেল্প করো। তাহলে আপা শোনেন, আপনার আমি সত্যটা করি। রতনের জন্ম আসলে খারাপ পাড়ায়, ছোটবেলার সর্দানি তারে বেসা দিছিল। এই কথা জানতে পাইরা তার মার খোঁজনের লাইগা এই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, এই ঘরে ঘুরে ওই ঘরে ঘুরে, হ্যারে টাকা দেয় হ্যারে টাকা দেয়। তা ভয় না আপা, হইব কেমনে? এই মা, সেই মা যদি ধরা না দেয় তারে কি ধরনের সাধ্য আছে আপা? কোন? তার মানে তুমি বলতে চাচ্ছ রতনের মা এখনো বেঁচে আছে? জি, এখনো বাইসা আছে। এবং সে যে পতিতা পল্লীতে ঘুরে বেড়ায় এটা তার মা জানে? জানে, তার মাও জানে আমিও জানি। পোলা কেডা এইটাও জানি আপা, আর মা কেডা এইটাও জানি। কিন্তু আপা কইবার পারি না, আমি পড়ছি দোটা না। তার মা মারে মা তাই সোয়ে কসম কাটছে। বয়স্ক মানুষ, খুব অসুস্থ আপা। তারা কালকে নিউজটা দিয়েছেন, পরে আমরাও ক্রস চেক করে দেখেছি, তোর মাকে খুঁজে পাওয়া গেছে। আমরা জানতাম না, জান্নাত তো কাছে আমাকে দেখছো তুমি, আমি জন্মদাও দেখি না, তুমি আমার চিনছো। ডাক দাও নাই কেমন? ও মা, ডাক দাও নাই গেলে যাও রে। বাবা রে, ও বাবা, আমারে দেহা পাপ, ছোঁয়াও পাপ, পাপের জীবন আমার। আমি জানি, সব জানি, তোর তো একটা মান ইজ্জত আছে, তোর বউ আছে, একটা ভাই আছে, সব জানি। আমার তো কোনো ইজ্জত নাই বাবা, আমার সাথে পরিচয় দিয়ে কি হইব? আমি পরিচয় দিলে তো তোর মান সম্মান থাকবো না। আমার আমার পরিচয়ের দরকার নাই, তোর একটা ইজ্জত আছে না। ছোটকালে বুঝে আছে মানুষের যাও লাগবে, তো বুঝলাম না করতে দাও। মানুষের কইছে দেখে বুঝছি মানুষ বেজন্ম হয় না, মুশকিল বেজন্ম হয়। মা, যার মা আছে এখনো দিন বেজন্ম হয়, মা বেজন্ম হয় না, বেজন্ম হয় না। এই যে আমার মা, আমি বেজন্ম না, আমার মা এই যে দেখে না, মা দেখে না আমার মা। ও মা, আমি আমি তোমার লয়ে যাবো, আমার জান্নাতের জায়গা থেকে লয়ে যাবো, আমার বাড়ি লয়ে যাবো। মা তুমি লয়ে যাবো না। আমার কোনো জাত নাই, কোনো কুল নাই, পরিচয় নাই, তুই আমার নিয়ে কই যাবি? সমাজের কোন হানে দাঁড়াবি? তুই এমনিতে জাগা জাগা, আর কোনোদিন আইস না, জাগা। ও মা, তুমি জানো না মার জাত লাগে না, তো পড়ালেখা করো নাই তো আমি জানি মার জাত লাগে না। মার আমার জাত কি, মার পরিচয় কি? মা তো মা, তোর মা, এটাই তো পরিচয়। মা না, ও মা, মা আমার তা তো করো। চোখ পাবি না, যাও এটাই তো পাবি। মা, বাবার সাথে এই মহিলাটা কে? তিনি তিনি আমাদের মা, তোমার দাদি।